আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আব্দুল গাফার মাহফুজ স্যার। আজকে একটু ভিন্ন রকম একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি বা তৈরি করতেছি ইনশাল্লাহ। আজকে একটি ভিন্ন রকম ভিডিও তৈরি করছি। আমরা একটি চার্জার ফ্যান অর্থাৎ ঘরোয়াভাবে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা একটি চার্জার ফ্যান তৈরি করার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে আমার, অর্থাৎ তাতাল, তারপরে মোটর, তারপরে ব্যাটারি এবং ভোল্টমিটার, এগুলো সুপার গ্লু ইত্যাদি দিয়ে আমরা কিভাবে একটি ফ্যান তৈরি করতে পারি ঘরোয়াভাবে, সেটা আমরা বিস্তারিত একটু আলোচনা করব। অ্যাট ফার্স্ট দেখে নিই এই যে আমি একটা মাপ নিয়ে হার্ডবোর্ড কেটে নিয়েছি। এটার মধ্যে আমরা ফ্যানটাকে ফিট করব। এখানে যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে সুইচ লাগানোর জন্য। আমরা এটাকে ইনশাল্লাহ তৈরি করব। আপনারা সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত আলোচনা করব কি কি এখানে ব্যবহার করা হয়েছে এবং কি কি দিয়ে কি উপায় কি কি দিয়ে ঘরোয়াভাবে আমরা একটা ফ্যান তৈরি করতে পারি। আপনার সবাই বিস্তারিত দেখুন। তো ভিডিওটি আশা করি সকলে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছে যায় আপনার নিকটে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের একটি মোটর। আমরা এই মোটরটি আমাদের ওই যে কার্ডবোর্ডে, সেই কার্ডবোর্ডে আমরা লাগিয়ে একটা ফ্যান তৈরি করব। যেহেতু এখন ইলেকট্রিসিটির প্রচুর সমস্যা করছে, সেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা একটি ফ্যান তৈরি করার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা ব্যাটারি। এখানে তাতাল আছে, সুইচ আছে এবং আমরা একটা এক্সট্রা লাইটও রেখে দিয়েছি যাতে আমরা কি করতে পারি, লাইটটাকে ফিট করতে পারি। আশা করি ভিডিওটি তোমরা সবাই দেখবে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। আমরা এখন এটাকে ফিটিং করতেছি, অর্থাৎ এই যে মোটরের সাথে আমরা কি করছি, মোটরের সাথে আমরা একটা তারকে আমরা তাতাল দিয়ে জোড়া দিয়েছি। এখন দ্বিতীয় প্রান্তটাকে আমরা ঠিক একইভাবে জোড়া দিব। কিভাবে জোড়া দিব তোমরা সবাই একটু দেখো। শিক্ষার্থীরা, একটা কালো তার, এই কালো তারটাকে আমরা এই মোটরের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করবো, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ যুক্ত করেছি, নেগেটিভের সাথে নেগেটিভটা আমরা যুক্ত করেছি। আমরা এই ছিদ্র দিয়ে তারটাকে ঢুকিয়ে একটু আমরা পেঁচিয়ে নিব আগে, যাতে আমাদের তার যে স্ট্রংলিটি বা যেটা শক্ত হয়ে থাকে সেটা যদি একটু লং লাস্টিং করে বা তারটা যাতে সহজে না ছিঁড়ে। এখন আমরা এটাকে তাতাল দিয়ে জোড়া দিয়ে দিব। তোমরা সবাই একটু দেখো কিভাবে জোড়া দিচ্ছি। বাট ঘরে এই কাজ করার আগে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা আমি সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সাবধানতা অবলম্বন করছি। বিসমিল্লাহ। আমাদের তারটি জোড়া দেওয়া হয়ে গেল। আমরা তাতাল দিয়ে একবারে তারটিকে জোড়া দিয়ে দিয়েছি যাতে এটা সহজে না ছুটে। এখন আমরা একটু টেস্ট করব যে আসলে এটা কি কাজ হচ্ছে নাকি হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল যে তারটা, লাল অংশটা হচ্ছে ব্যাটারি পজিটিভ সাইড আর কালোটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড। এখন পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটাকে আমরা এই ব্যাটারির সাহায্যে টেস্ট করবো। এটা হচ্ছে একটা 3 ভোল্ট 4 ভোল্ট ব্যাটারি, এটা 4 ভোল্টের একটা ব্যাটারি। আমরা এটাকে চেক করবো যে ব্যাটারিটা আমাদের ঠিকমতো চলছে কিনা। তো শিক্ষার্থীরা, এই যে একটা সুইচ, এই সুইচটির সাথে আমরা আমাদের এই ব্যাটারি এবং আমাদের যে মোটর আছে সেই মোটরটাকে আমরা সংযোগ করে দিয়েছি এবং সুইচটি চাপলে আমরা এখন দেখবো মোটরটি ঘুরতেছে। এই যে সুইচটি চাপলেই আমরা দেখলাম মোটরটি কি ঘুরতেছে সুন্দর মতো। অর্থাৎ ব্যাটারি থেকে যে নেগেটিভ প্রান্ত আছে সেটা আমাদের সুইচে লেগেছে, সুইচের নেগেটিভ প্রান্তটি আমার মোটরে লেগেছে, আর ব্যাটারি থেকে ডাইরেক্ট পজিটিভ প্রান্তটি আমার মোটরের পজিটিভে লেগেছে। আমরা আরো বিস্তারিত পরীক্ষা করার জন্য একটি পাখা একটাকে ব্যবহার করব। এখন আমরা সুইচটি দিয়ে দেখবো চলে কিনা। বিসমিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি কি মোটরটি খুব সুন্দর মতো ঘুরতেছে বা মোটরটি খুব সুন্দর মতো চলতেছে এবং এটার বাতাসও আলহামদুলিল্লাহ ভালো। এটা একটা চার্জিং সিস্টেম মডিউল। এটাকে আমরা চার্জ করে ইনশাল্লাহ কি করতে পারবো, এটাকে আমরা যে কোনো সময় যদি চার্জ শেষ হয়ে যায় আমরা যে কোনো সময় এটাকে চার্জ দিয়ে আমরা আমাদের কার্য চালিয়ে যেতে পারবো। এখন এই যে কাজ যে করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইচের কারণে, অর্থাৎ এখানে একটা বর্তনী তৈরি হয়েছে। এই বর্তনীর
যে কোনো একটি লাইন যদি সমস্যা হয়ে যায় তাহলে বা যদি ব্যাটারি প্রান্তে বা সুইচের প্রান্তে যদি কোনো সমস্যা হয় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার অটোমেটিক কি হয়ে যাবে, খুলে যাবে। এটা হচ্ছে আমাদের একটা চার্জিং মডিউল। এই যে এই অংশটা, এটা দিয়ে আমরা কি করবো, চার্জ করবো। এখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা মোবাইলের চার্জার দিয়ে আমরা চার্জ করতে পারবো। আর এই নীল অংশটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাটারি। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ 3 ভোল্ট 3.7 ভোল্টের ব্যাটারিটা। এই 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা এই মোটরটাকে আমরা চালাবো, এবং এটা আশা করি 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের চার্জ ব্যাকআপ দেবে ইনশাল্লাহ। এটা দিয়ে ইউজ করলে আরো বেশি ব্যাকআপ দিত, বাট এটা আমরা পরে ব্যবহার করবো। আমরা আপাতত এটা, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা বা জায়গা কম, সেজন্য আমরা আপাতত এটা ব্যবহার করতেছি। এখন আমরা এটাকে ফিটিং করব। শিক্ষার্থীরা, আমরা আমাদের মোটরটাকে একটা প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। অর্থাৎ এখন এটা আমরা আমাদের যে কার্ডবোর্ড বা যে কার্ডবোর্ডে যে এটা ফাংশনটা আমরা তৈরি করেছিলাম, যে ফ্রেমটা তৈরি করেছিলাম, সেটাতে আমরা এটাকে ফিটিং করবো ইনশাল্লাহ। দেখো কিভাবে ফিটিং করতে হয় বা কিভাবে ফিটিং করা যায়, সম্পূর্ণ নিরাপদভাবে এটাকে আমরা ফিটিং করবো এখন। তো শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে সুপার গ্লু দিয়ে ফিটিং করে ফেলবো পার্মানেন্টলি, কারণ এটা পার্মানেন্ট ফিটিং না করলে এটা হবে না। এটা আমাদের পার্মানেন্ট ফিটিং করতে হবে। আমরা যতটুকু পারতেছি এটাকে সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করতেছি, যাতে এটা সহজে না ছুটে, এবং মোটরের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনে যাতে এটা কোনো কিছু না হয়, সেই জন্য আমরা এখানে পার্মানেন্ট সুপার গ্লু ইউজ করলাম। তো শিক্ষার্থীরা, সুপার গ্লু ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সুপার গ্লু কিন্তু খুবই মানে মারাত্মক একটি পদার্থ। এটি যদি হাতে বা কোথাও লেগে যায় তাহলে সহজে কিন্তু ছুটে না। এটা থেকে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো আমরা যখন এই কাজটি করবো তখন খুব সাবধানতার সাথে আমরা কাজটি করবো, এবং দেখবো যাতে আমাদের হাতের বা পায়ে যাতে কোনো ক্ষতি না হয়। আমাদের সুপার গ্লু দেওয়া শেষ এবং কাঠটিও তৈরি হয়ে গেছে। এটি খুব সুন্দরভাবে দাঁড়াতে পারছে। এই যে তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ এটি দাঁড়াতে পারছে। আমরা এই জায়গায় সুইচটি লাগাবো। এখানে আমরা আমাদের যে ফ্যানের সুইচ, ওই ফ্যানের সুইচটি আমরা এখানে স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাতের ফ্যানটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে চার্জিং মডিউলটি ফিট করে দিয়েছি। আর এই যে ব্যাটারি, এর ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাটারিটা। আমরা ব্যাটারির সাথে চার্জিং মডিউল ফিট করে দিয়েছি, এবং সুইচটা এখন যদি আমরা সুইচটা চাপ দিই তাহলে ফ্যানটি ঘুরবে। এই যে দেখছো, আলহামদুলিল্লাহ কি সুন্দর করে ফ্যানটি ঘুরছে, এবং বাতাসও মাশাআল্লাহ মোটামুটি ভালো। অর্থাৎ এই মোটর অনুযায়ী এবার রেঞ্জ অনুযায়ী বাতাসটা ভালো, বাতাসটা ঠান্ডা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে কিরকম বাতাস দিচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা এখন দেখলে বুঝতে পারবে যেটা কিরকম বাতাস দিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন যতবার ফ্যানটা চাপ দিব, সুইচ ছাড়বো, সুইচ বন্ধ করব, ততবারই ফ্যানটি ঘুরবে এবং বাতাস দিবে। তো আশা করি তোমরা ভিডিও বুঝতে পেরেছো কিভাবে এখান দিয়ে আমরা চার্জিং মডিউলটি ফিট করছি। এখন আমরা চার্জ দিয়ে দেখবো যে আসলে এটা চার্জ নেই কিনা। চলো আমরা একটা চার্জিং পোর্ট এখানে কানেক্ট করে দেখি। বিসমিল্লাহ। এই যে এখানে চার্জিং পোর্টটি কানেক্ট করলাম, আলহামদুলিল্লাহ চার্জ নিচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে লাল বাতি জ্বলছে, দ্যাটস মিন এটা চার্জ নিচ্ছে। লাল বাতি জ্বলার অর্থ হচ্ছে কি এটা চার্জ নিচ্ছে, সুন্দর মতো চার্জ দিচ্ছে, এবং বাতাসে কিন্তু আশেপাশে যা যা আছে এগুলো একটু উড়ার চেষ্টা করছে, এটা চার্জ নিচ্ছে আলহামদুলিল্লাহ। যখন এটা চার্জটা শেষ হয়ে যাবে আমরা তখন এটাকে আবার পুনরায় যে চার্জ দেওয়া দরকার সেভাবে চার্জ করব। এখন বাকি রইল আমাদের মেইন ফিটিং, যেটা আমরা এটা কিভাবে তক্তার উপর বা কিভাবে এটা আমরা অবলম্বনে দাঁড়া করাবো। এই হচ্ছে আমাদের ফ্যান, এবং এটা কমপ্লিট হয়ে গেছে। বাকিটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি তোমাদেরকে বলছি যে কি কি লাগবে বা কি কি দিয়ে আমরা এটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা, আমাদের যে রিসার্চ যে প্রজেক্টটি ছিল লাইটটি, এটি কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমরা তৈরি করে ফেলেছি। আমাদের ঘরোয়া, অর্থাৎ আমি যে স্মার্ট ওয়াচটি ইউজ করি কেস প্রো, ওইটার বক্স দিয়ে আমি আপাতত এটাকে স্ট্যান্ড করার জন্য বা আটকে রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড তৈরি করেছি। যে এখন পাখাটিকে ঘুরাই তাহলে এটি ইজিলি এখন ঘুরবে। তোমরা দেখতে পাচ্ছ এটি ঘুরতেছে আলহামদুলিল্লাহ, এবং এটিকে যে কোনোভাবে আমরা চার্জ দিতে পারবো। এই যে এখান দিয়ে হচ্ছে চার্জিং মডিউল, এই যে এখান দিয়ে আমরা চার্জার কানেক্ট করে চার্জ দিতে পারবো এটাকে। আমরা আপাতত
স্টান্ট করেছি জাস্ট এটাকে দাঁড়িয়ে করার জন্য। আমরা নেক্সটে এটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করব, এবং ডেভেলপ বলতে এটার মধ্যে আমরা কিভাবে লাইট লাগাতে পারি বা এটা কিভাবে আমাদের আমরা এটার মধ্যে এলইডি লাইটগুলো ইউজ করব কিভাবে করতে পারি সেটা আমরা নেক্সটে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ডিটেলস আমি বলে দিব যে আমি কি কি ব্যবহার করেছি এটার মধ্যে। সম্পূর্ণ ঘরোয়াভাবে এটাকে তৈরি করা হয়েছে, এতে কোনো এক্সট্রা বা কোনো কিছু অ্যাড করা হয়নি। জাস্ট আমার যতটুকু জ্ঞানে ছিল, আমার জানা মতে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলাম সেহেতু সেই জ্ঞানটা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি সব ভালো লাগবে। ভিডিওটি বিন্দু মানে সেভ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল, এবং যারা এই ধরনের আর ভিডিও চান বা যারা এই ধরনের ভিডিও চাও তারা অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি আমাকে জানাবে। আমি অবশ্যই সময় করে তোমাদেরকে এরকম অনেকগুলো ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ঘরোয়াভাবে খুব ইজিলি খুব সুন্দরভাবে আমরা এরকম ফ্যান তৈরি করতে পারি আমাদের ইউজেস করার জন্য বা আমাদের ব্যবহার করার জন্য। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।